আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো থাই পাপায়া সালাদ বা পেঁপের সালাদ। পেঁপের সালাদটা খুবই হেলদি একটা সালাদ। ব্যাংককে এটার অনেক জনপ্রিয় একটি খাবার। রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, বরাবরের মতোই আমার রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাই পাপায়া সালাদ তৈরি করার জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে তা হলো মিডিয়াম সাইজের একটা পেঁপে, টমেটো, বরবটি, লেবু, কাঁচামরিচ, রসুন, ভাজা বাদাম, খেজুরের গুড়, চিংড়ি শুটকি, তেঁতুলের মাড় বা কাঁধ, আর লাগবে ফিশ সস। প্রথমে আমি পেঁপেটা কেটে নেব। এরপর পেঁপেটাকে ভালো করে ছিলে এরপর ধুয়ে পরিষ্কার করে নেব। পেঁপেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমার কাছে এই রকম দুইটা যন্ত্র আছে। আপনাদের কাছে যেমন যন্ত্র থাকে আপনারা ওটা দিয়েই পেঁপেটাকে এভাবে পিল করে নেবেন। তো আমি দুটো দিয়ে করে দেখাবো। প্রথমে আমি এটা দিয়ে করে দেখাচ্ছি। এভাবে করে কাটলে দেখা যাবে খুব চিকন চিকন করে পেঁপেটা বের হয়ে আসবে। এরপর দ্বিতীয় যে যন্ত্রটা দিয়ে করছি সেটা হচ্ছে আমি এটা দিয়ে রেগুলার নারিকেল কুড়িয়ে থাকি। তো আমি আজকে ওটা দিয়েও করে দেখাচ্ছি। এভাবে করে আমি নুডলসের মতো করে পুরা পেঁপেটা কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পেঁপেটা চিকন চিকন করে কুড়ানো হয়ে গিয়েছে। এবার পেঁপেটাকে আমি উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন দুইটা টমেটোকে আমি 4 পিস করে টুকরো করে নিচ্ছি। টমেটো আমার পিস করা হয়ে গিয়েছে। এখন টমেটোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। সাথে 3টা বরবটিকে আমি আঙ্গুলের চেয়ে ছোট পিস করে কেটে নিচ্ছি। এখন ভর্তাটা বানানো শুরু করব। ভর্তাটা বানানোর জন্য একটা হামাদিস্তা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা এবং লাল মরিচ, আর সাথে দিয়ে দিচ্ছি রসুন এবং কাঁচা মরিচকে খুব ভালো করে থেতো করে নিচ্ছি। রসুন এবং কাঁচামরিচ খুব ভালো করে থেতো করা হয়ে গিয়েছে। এখন সাথে বরবটিকেও ভালো করে থেতো করে নেব। এখন বরবটি খুব ভালো করে থেতলে নেওয়া হয়ে গিয়েছে। সাথে দিয়ে দিচ্ছি টমেটো, চিংড়ি শুটকিকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাওয়ার মধ্যে একটু ভেজে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 2টা লেবুর রস খুব ভালো করে চিপে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে থেতো করে নেব। এখন অ্যাড করে দিচ্ছি তেঁতুলের মাড়। আচ্ছা, একটা কথা বলে রাখি, অনেকে আছেন যে চিংড়ি শুটকিটাকে কাঁচাই অ্যাড করেন, তবে আমার কাছে মনে হয় চিংড়ি শুটকিটাকে একটু তাওয়ার মধ্যে ভেজে নিলে এতে ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যায় এবং সালাদটা খেতে অনেক বেশি স্বাদ লাগে। এখন অ্যাড করে দিব খেজুরের গুড় আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন। আমার কাছে একটু কম দিলেই ভালো লাগে, তাই আমি কম করেই অ্যাড করেছি। সবগুলা উপকরণ আমার মোটামুটি থেতে নেওয়া হয়ে গিয়েছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমার হামাদিস্তাটা একটু ছোট, তার জন্য আমি পেঁপে কুচিটা একটা স্টিলের বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর পিনাট বা বাদাম ভাজাটাকে উপরে দিয়ে দিলাম। আর ওই যে আমি সব উপকরণ একসাথে থেতো করে নিয়েছি, এখন পেঁপে সালাদের উপরে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব সাথে ফিশ সস 2 চামচ। মনে রাখবেন ফিশ সস পেঁপে সালাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্টস, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর ওই যে আমি লেবুর রস বের করে নিয়েছিলাম, সেই লেবুর খোসাগুলো কিন্তু আমি ফেলে দেব না, সালাদের সাথে অ্যাড করে দেব। যখন আমি একটু সালাদটাকে থেতো করে নেব মানে হালকা হাতে, তখন লেবুর যে খোসার ফ্লেভারটা সেটা সালাদের সাথে অ্যাড হবে এবং খেতে সালাদটা অনেক বেশি মজা লাগবে। তো আমার পাপায়া সালাদ অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন পাপায়া সালাদটাকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল থাইল্যান্ড ব্যাংককের খুব জনপ্রিয় একটি সালাদ, পাপায়া সালাদ।
এই সালাদ যতটা হেলদি এবং ততটাই টেস্টি। উপরে কিছু পিনাট এবং ধনেপাতা দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি। সালাদটা তৈরি করা খুবই সহজ। এই সালাদটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনারা ঘরে বসে থাইল্যান্ড এবং ব্যাংককের স্বাদের সালাদ উপভোগ করতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।